কত ভালো হতো যদি এইভাবে চোখের পলকে কক্সবাজারে যাওয়া যেত, তাই না? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমাদের সামনে নিয়ে আসলাম অনেক পুরনো একটি ভিডিও। পুরনো বলতে এটা আগের বছরের কিছু ভিডিও ক্লিপ ছিল। আমরা আগের বছরও 14ই ফেব্রুয়ারি আমার হাজবেন্ড আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কক্সবাজারে নিয়ে গিয়েছিল, আর ওইখানে অনেক এনজয় করেছি। তারই ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। চলো শুরু করা যাক প্রথম থেকে সবটা। আমরা আসলে অনেকদিন যাবৎ ওই বছরে ভাবছিলাম যে 14 ফেব্রুয়ারি কিছু একটা করব, যেহেতু ভালোবাসা দিবস, তো ভালোবাসা মানুষের সাথে একান্তভাবে কিছু সময় কাটাবো। তো আমার হাজব্যান্ডকে আমি অনেকবার বলছিলাম যে চলো কোথাও যাওয়া যাক। সে বলছিল না, যাওয়া যাবে না, এখন আর্থিক অবস্থা ভালো না বা সময়ও ভালো যাচ্ছে না এখন, তাই যাওয়া যাবে না। তো আমিও তার কথা মেনে চুপচাপ বসেছিলাম। স্বামীর যেহেতু আর্থিক অবস্থা ভালো না বলে দিয়েছে, তাহলে কি আর কোথাও যাওয়া যাবে বলো? এর জন্য আর আমি তাকে এত প্যারা দেইনি। কিন্তু হঠাৎ করে সে 12 তারিখে আমাকে বলে যে তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করো, আমাদের 4টার দিকে প্লেনে আছে, আমরা টিকিট কাটা হয়ে গেছে, কক্সবাজার যাব। আমি তো শুনে পুরাই অবাক। কক্সবাজার যাচ্ছি তো যাচ্ছি, তাও আবার প্লেনে, একদিনের মধ্যে। ওফ, কত না ভালোই লাগছিল শুনে। তারপর আমি তাড়াতাড়ি করে আমার ব্যাগ প্যাকিং করে ফেলেছিলাম। তোমরা আবার ভেবো না যে এতটা অবাক হয়েছি বলে যে ফার্স্টবার প্লেনে উঠেছি। এত ওঠা হয় না যে প্রত্যেক সপ্তাহে বা মাসে বা বছরে 1-2বার। তবে এটা নিয়ে আমার 2বার ছিল। এর আগেও আমি একবার কক্সবাজারে গিয়ে আটকে গিয়েছিলাম বন্যাতে, পরে যানবাহন সব বন্ধ ছিল, শুধুমাত্র প্লেন ছাড়া। তখনও প্লেনে ওঠা হয়েছে কক্সবাজার থেকে ঢাকা আসার জন্য। এটা দ্বিতীয়বার ছিল আমার এবং আমার ছেলে। তবে ফার্স্টের বার থেকে এইবার উপভোগ করেছি বেশি, কারণ ফার্স্টের বার যখন আসছিলাম তখন সন্ধ্যা ছিল, না তখনই তো মনে হয় সকাল ছিল, আর সন্ধ্যা ছিল মনে হয় এইবার যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি ভুলে গিয়েছি। যাই হোক, এখনবারই বেশি এনজয় করেছি, কারণ এখন ছিল একদম বিকাল টাইম, সূর্য ডুববে অবস্থা। আর দেখো প্লেন থেকে ঢাকা শহরটা কত সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে একদম খেলনা একটা রাজ্য, যে ছোট ছোট বাড়ি ঘর রাস্তা, মানে উপর থেকে খুব সুন্দর লাগছিল, আমি উপভোগ করছিলাম এইটা। আর এই তো বলেছিলাম না, এখনই সন্ধ্যা ছিল, এই সূর্য দেখে একদম শিওর হয়ে গেলাম। এই দেখো সূর্যটা একদম অস্ত যাচ্ছে, আর প্লেন থেকে এই দৃশ্যটা দেখতে অপরূপ লাগছিল। যাই হোক, আমরা সন্ধ্যার মধ্যে পৌঁছে গিয়েছিলাম কক্সবাজারে, মানে সন্ধ্যা 6টার দিকে পৌঁছে গিয়েছিলাম, 6টা বা 6:30টার দিকে। তারপর রাত্রি একটু হাঁটাহাঁটি করে তারপর সকালে চলে গিয়েছিলাম মেরিন ড্রাইভের ওদিকে। আমাদের মূলত এবার কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য ছিল যে আমরা বাইক দিয়ে মেরিন ড্রাইভ, মানে একদম টেকনাফ অবধি, 0 পয়েন্ট অবধি যাব। তো যেই কথা ছিল সেই কাজই করেছি। আমরা সকালে ঘুম থেকে উঠে খুব ভোরেই বাইক নিয়ে, ওইখানে এখন তো কক্সবাজারে ভাড়া বাইক পাওয়া যায়, তো আমরা বাইক নিয়ে চলে গিয়েছিলাম টেকনাফ উদ্দেশ্যে। তারপর আমরা সারা রাস্তায় একপাশে সমুদ্রে একপাশে পাহাড়, দুইটা উপভোগ করতে করতে চলে গিয়েছিলাম। এখানে আমার ছেলেও আমাদের দুজনের মাঝখানে ঘুমাচ্ছিল। ওর তো ঘুমের টাইম ছিল, ওর একটু কষ্টই হয়ে গিয়েছিল, কারণ ওর দুপুরের টাইমটা ঘুমের টাইম, খাওয়ার টাইম, কিন্তু ওই দিন যেহেতু সারাদিন লেগেছিল আমাদের যাওয়া আসা করতে, তো ওর খুব কষ্ট হয়ে গিয়েছিল, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তারপর আমরা মাঝে মাঝে বাইক থামিয়ে ওকে একটু মানে ভালো লাগানোর চেষ্টা করেছি, ওকে একটু হাসি খুশি মানে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা এক জায়গায় যাচ্ছি বা তোমার কষ্ট হচ্ছে, তারপর তুমি একটু ম্যানেজ করে নাও। মানে ও যেটা চেয়েছে সেটা, দেখা যায় অনেকক্ষণ বাইকে থাকতে ও বিরক্ত ফিলও করেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। তো বাইক থামিয়ে ওর সাথে একটু খেলা করেছি। আর এই যে বাইকেও আমি ওর সাথে মজা করছিলাম, আমি ভিডিও নিচ্ছিলাম, ও তাকিয়েছিল, আমি ওকে বলছিলাম যে বাবাকে একটা পিটু দিয়ে দাও। ও অনেক এনজয় করছিল, ও বাইকে, চলন্ত বাইকেই বাবাকে পিটু দিচ্ছে, আর বাবাকে বলছিল যে বাইক থামাও তাড়াতাড়ি, আমরা চলে এসেছি। আমি বলছি না বাবা, এখনও চলে আসিনি, আরও অনেকটা দূর আছে। তো ওকে পাহাড় দেখাচ্ছিলাম, তারপর ছায়াতে আমাদের 3জনের ছায়া পড়েছিল রোদের আলোতে, তো সেটা ওকে দেখাচ্ছিলাম যে দেখো, ওই যে একটা তুমি, একটা আমি, আর একটা তোমার বাবা। তো এটা ও দেখছিল, আর ও বারবার প্রশ্ন করছিল যে মা ওইটা কে, ওইটা কে। আমি বারবার বলছিলাম যে কে। তারপর সারাদিন আমরা টেকনাফ ঘুরে রাতে বাসায় চলে আসছিলাম। তো ওই দিন ছিল 14ই ফেব্রুয়ারির রাত, মানে 13 তারিখের রাত, আর 14 ফেব্রুয়ারি মানে পরের দিন হবে। তো হালকা একটু ডেকোরেশন করেছিলাম রুমটাকে, সুন্দর করে একটু ছবি নিয়েছিলাম আমরা। আর পিচ্ছি তো ঘুমিয়ে গিয়েছিল, তাই ও আর ক্লিপে নেই।
আমরা দুজনেই বুড়ো বুড়ি দুজনেই এনজয় করেছি। তো ফুল এনেছিলাম কিছু কক্সবাজার ওইখানে লোকাল বাজার থেকে। সব মিলিয়ে ওইবারের ট্রিপটা খুব হ্যাপিলি কাটিয়েছিলাম। যাই হোক, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, যেহেতু আমি নতুন। তো আমার সাথে থেকে আমাকে একটু হেল্প করো সামনে এগিয়ে যাওয়ার জন্য। টাটা, বাই বাই।